পুরো সেন্ট না, আমার তো এখনই পুরো লোভ লাগতেছে। সুগন্ধ শুনেই চলে আসছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন রাত 10:30 বাজে, আমরা এখন পিকনিক খাচ্ছি। হ্যাঁ, একটু আগে প্ল্যান হলো, বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম, মাংস, ভাত আর রুটি। এই যে দেখো মাংসটা রান্না হচ্ছে, এদিকে রান্নাম্যান হচ্ছে রবি, আর এই যে এদিকে অর্জুন দাস। এই দেখো এটা 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 কিসের গুলা দিলি রবি? এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিল মাংসের মধ্যে, আর এখানে টক দই দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে দেখো মুরগির পা গুলো, এই যে মাংসের গন্ধ শুনেই কুত্তা গুলো আসছে এদিকে। যা ওইদিকে যা, গন্ধ পাইলেই কুত্তা আসে। তো দেখো মাংসটা তো সেই দেখতে তো লাগতেছে, তো টেস্ট। সব কুত্তা এখানে আসছে, সবগুলা কুত্তা, একটা কুত্তা বাদ নাই। মানে আমরা আসছি মাংসের গন্ধ শুনতে শুনতে। ঠিক আছে, আয় হায় রে, সেই একটা পুরো সেন্ট না, আমার তো এখনই পুরো লোভ লাগতেছে। কি বলবো ভাই, যা হবে না। আজকে উনানের মধ্যে রান্না করতেছি। ঠিক আছে, গ্যাসের রান্না তো গ্যাসের মধ্যে মাংস রান্না করলে সেরকম টেস্ট হয় না, উনানেই বেশি টেস্ট। ঠিক আছে, যারা যারা উনানে খায় তারা একমাত্র জানতে পারে টেস্ট, তাই না? উনানের টেস্ট আলাদা, উনানের টেস্টই আলাদা। যারা খায় তারাই জানে একমাত্র। তোমরা কারা কারা খাইছো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাবা। ঠিক আছে, কমেন্ট করে জানাবা। আর যত বড় ভিডিওটা শেয়ার করে সবাইকে, কেন কি সবাই তো চায়, সবাই তো এরকম। চায়, হ্যাঁ কি সবাই তো চায় কি গাইস, লাইক চায়, তাই না? সব দিবে, লাইক দিবে, লাইক দিতেই লাগবে। দ্বিতীয়বার এরকম ভিডিও নিয়ে আসবো আমরা আবার। এই যে সব রান্না হচ্ছে এখানে, বন্ধুরা রান্নার রেসিপি জানতে রান্নার রেসিপিটা দিতে পারলাম না, সরি। হ্যাঁ পিকনিক, এটা সিক্রেট, এই সব কুকুর আসছে, সব এটা হচ্ছে সিক্রেট মুরগির রেসিপি, পা। ঠিক আছে? রেসিপি কইস না, ইউটিউব স্ট্রাইক মেরে দেয়। মাংস যা সবই না, এই যে মাংস গন্ধ শুনেই চলে আসছে। এখানে একটা বসে আছে, ক্যামেরার দিকে তাকায়। হ্যাঁ মা লাগে দেখছি, ওই যে ওইখানে একটা আছে, ভয়ও পায় না। সিল লাগে গেলি। হ্যাঁ, যে ধোঁয়া, ভিডিও বানাচ্ছে তো, মানে লাইট দেখাইতে লাগতেছে। ঠিক আছে, যে ধোঁয়া উঠতেছে গাইস, কি বলবো আর, প্রচন্ড ধোঁয়া। ওই যে আরেকজন আসছে, 4-5 জন মিলে পিকনিক খাচ্ছি। ঠিক আছে, মাংসটার পরে ভাতটা রান্না হবে। আর কতক্ষণ লাগবে রে? তো ধরছে কি গাইস, দেখছো এই যে আমি আগে চেয়ারে বলতে নিয়ে গেছি, তো না চেয়ারে বলতে ভিডিওটা করতে পারবো না। হ্যাঁ, জল আমার হালকা এমনি দিছি। হাতটা খারাপ আছে, দই দিছি। তো সবাই বানাচ্ছে এখানে, দেখছো হ্যাঁ, টেস্ট হবে রে, এটা সেই টেস্ট হবে। আর বসে ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসে আছে, খুবই ভালো লাগছে আমাদের। তোমরা কে কে এরকম ঠান্ডা বললে পিকনিক খাও সবাই, ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলবা। এই যে এখানে সব মশলা, ঠিক আছে, সবাই মিলে খাবো পিকনিক। তারপরে ভাত রান্না হবে, ভাত তারপর রুটি খাই আমরা, কি বলবো, ঠিক আছে। আর পিছনে শনি মন্দির আছে, এখানে নদী আছে, তারপরে শনি মন্দির। কি একটা করতে চাইলাম, পাগলা দিয়ে ঢাকবি না, এটা ঢাকার দরকার নেই। রাখতে হবে না। তাহলে কি দিবি আর? আরে ওই যে সেটা, ওই যে এই যে এটা কি দিবি না কি, গরম মশলা নামানো রাখ দিয়ে দিবে। তো গাইস আমি তো জানি না কি, ওরাই রান্না করতে, আমি তো বসে আছি ভাতটা খারাপ দেখে। দেখো মৌসুম আর একটু কষে নামাই কি কি কয়, আর একটু কষিয়ে নামাই দিতে। পাও না পাও, আমার মুখে জল চলে ঠিক আছে, লবণ দে লবণটা আনো তোমার, লবণটা দেওয়া হয়নি। ঝোল বা কেউ একটু ট্রাই করে দেখ না। আমি অল্প একটু দিছিলাম, এটা একটু ট্রাই মেরে দেখ না, ওই যে মঙ্গলকে দে। সবকিছু দেওয়া হয়েছে, এখানে লবণটাই। হ্যাঁ লবণ কখন দেওয়া হলো, কত পেঁয়াজের সময় ফুদে খাওয়ার জন্য ভাতের থালা দিছে, কিন্তু ভাত দেয় না। টেস্ট কর, টেস্ট কর, হয়েছে ঠিক আছে। ঠিক নাই
তাইলে লাগবে না অল্প লবণ লাগবে কতটা লাগবে লবণ দিয়ে ধইনার গুঁড়া কতটুকু অর্ধেক দিবি? দিবি, এত দিয়ে নামাই দে। দে 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 ওটা লাগবে দে আর দেবো না 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 পরে না না ভাই বেশি কম হলে ভাই নেওয়া যাবে ধইনার গুঁড়াটা অর্ধেক দিয়ে দে। ভাই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরো মাখা মাখা হয়ে যাবে, এবার গরম মশলা দিলে আরো মাখা মাখা হয়ে যাবে, এটা দিয়ে নাড়াচাড়া